Hey guys, Shanto here. Google AdSense এর সাথে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আমি ধাপে ধাপে সমস্ত জিনিস আপনাদের বুঝিয়ে দিচ্ছি। প্রথমত আপনার AdSense অ্যাকাউন্টে লগইন করুন। লগইন করার পরে আপনার যদি $100 হয়ে থাকে এবং আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড না করে থাকে তাহলে উপরের দিকে একটা অ্যাকশন বাটন দেখতে পাবেন। তাছাড়া $100 হওয়ার আগেও আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। সেজন্য আপনাকে বাম সাইডে থাকা 3 ডট মেনুতে ক্লিক করে পেমেন্ট সেকশনে ক্লিক করতে হবে। তো আমি অ্যাকশন বাটনে ক্লিক করে চলে গেলাম পেমেন্ট অপশনে। তারপর সেখান থেকে দেখবেন যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করুন। ক্লিক করার পরে যেই দুটি অপশন আসবে তার মধ্যে প্রথম অপশনটি চুজ করুন যদি আপনি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট নিতে চান। তো আমি প্রথম অপশনটিতে ক্লিক করলাম। এখানে একটা ফর্ম রয়েছে, তো আমাদের এই ফর্মটাকে এখনই ফিল আপ করতে হবে এবং অবশ্যই আপনি সম্পূর্ণ নির্ভুলভাবে এখানে ফর্মটি পূরণ করবেন। প্রথম যে ঘরটি রয়েছে সেটা অপশনাল, তো আমি সেটা বাদ দিলাম। দ্বিতীয় ঘরে রয়েছে যার নামে ব্যাংক অ্যাকাউন্ট করা রয়েছে তার নামটি দিতে হবে। তো এখানে খুব কেয়ারফুললি কোনো বানানে ভুল না করে ব্যাংকের অ্যাকাউন্ট যার নামে রয়েছে তার নামটি দিবেন। আপনার নামে থাকলে আপনার নাম দিবেন বা আপনার প্যারেন্টসের নামে থাকলে আপনার প্যারেন্টসের নামেই দিবেন। এর পরের ঘরে আপনাকে আপনার ব্যাংকের নামটি লিখতে হবে। তো আমি আপনাদের সিম্পলি একদম দেখিয়ে দিচ্ছি কিভাবে অনলাইন থেকে একদম নির্ভুল ব্যাংকের নামটি আপনি কপি করে জাস্ট এখানে পেস্ট করবেন। এর জন্য আপনাদের একটা ওয়েবসাইটে চলে যেতে হবে। ওয়েবসাইটটির নাম হলো banksbd.org। তো এই ওয়েবসাইটটিতে চলে যাওয়ার পরে কিছুটা নিচে স্ক্রল করবেন। আপনি যদি পিসির মাধ্যমে এই ওয়েবসাইটটি ব্রাউজ করেন তাহলে প্রথম পেজের ভিতরেই দেখতে পাবেন। তো সেই অপশনে আপনি আপনার ব্যাংকের নামটি লিখবেন। আমি এখানে ডাচ লিখলাম, অর্থাৎ ডাচ বাংলা ব্যাংকে আমি সার্চ করতে চাচ্ছি। তো তারপরে আমার কাছে কিছু লিঙ্ক চলে এলো আর আমি প্রথম লিঙ্কটার ভিতরে ক্লিক করলাম। ক্লিক করার পরে ডাচ বাংলা ব্যাংকের সম্পূর্ণ ডিটেলস এখানে চলে এসেছে। যদি ডিটেলসের ঘরটা আগে না আসে তাহলে এই ডিটেলসের অপশনে ক্লিক করে অবশ্যই ডিটেলসটা দেখে নেবেন। এখানে ব্যাংকের নাম এবং সুইফট কোড দুটাই পাওয়া যাবে। তো সিম্পলি আমি এখান থেকে ব্যাংকের নামটি কপি করে একদম পেস্ট করে দেব অ্যাডসেন্সের সেই ফর্মে। এতে করে আমার কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো পরবর্তী ঘরটির ভিতরে আপনাকে ব্যাংকের সুইফট কোডটি দিতে হবে। আপনি চাইলে ব্যাংক থেকেই এই সুইফট কোডটি কালেক্ট করতে পারেন অথবা একটু আগে যে ওয়েবসাইটটি দেখিয়েছি সেখানে আবার চলে যাবেন। ব্যাংকের ডিটেলসে কিছুটা নিচে দেখতে পাবেন এই যে সুইফট কোড। তো সিম্পলি এই জিনিসটাকে কপি করে অ্যাডসেন্সের ফর্মে সুইফট কোড অপশনটিতে পেস্ট করে দেবেন। তারপর আসছে গিয়ে অ্যাকাউন্ট নাম্বার। অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি একদম নির্ভুলভাবে এখানে টাইপ করবেন। প্রথমে একবার অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে এবং দ্বিতীয় ঘরে আপনাকে দ্বিতীয়বার সেই অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করতে হবে। তো এভাবে তো আমি একটা ডেমো দেখালাম। তো এখন আমি আমার রিয়েল ইনফরমেশনগুলো দিয়ে এই জিনিসটাকে সেভ করে নেব। আর আপনি নিচে একটি অপশন দেখতে পারবেন যেখানে কিনা প্রাইমারি অ্যাকাউন্ট হিসেবে এই জিনিসটাকে সেভ করার জন্য বলা হচ্ছে। তো সেই অপশনটি অটোমেটিক ক্লিক করা থাকবে, আর যদি না থাকে অবশ্যই আপনি সেই অপশনটিতে ক্লিক করে দেবেন। তো আমি আমার ব্যাংকের রিয়েল ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিয়েছি। এখন আমি সেভ বাটনে ক্লিক করার পরেই জিনিসটা সেভ হয়ে যাবে এবং আমার ইমেলে একটি ইমেল পাঠিয়ে দেবে গুগল অ্যাডসেন্সের পক্ষ থেকে যে আপনার অ্যাকাউন্টটি এই ব্যাংকের সাথে লিঙ্ক হয়ে গিয়েছে। তাছাড়া এই পেজটিকে আমি যদি রিফ্রেশ করি তাহলে উপরে থাকা অ্যাকশন বাটনটিও চলে যাবে। তাছাড়া এই বিষয়ে আপনার কোনো কোশ্চেন থাকলে নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন এইরকম ইনফরমেটিভ ভিডিও মিস না করতে চাইলে। তাছাড়া অ্যাডসেন্স সম্পর্কে জানতে বাম সাইডের ভিডিওগুলোতে ক্লিক করুন। ভিডিও ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন আর সবার সাথে ভিডিওটি শেয়ার করুন।